আজ দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীর শহীদদের স্মরণ সভা। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক জননেতা ব্যারিস্টার কায়সার কামাল। আরও অনেকেই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাতুল খান রুদ্র এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার বন্ধু শহীদ ওমর ফারুক এবং দুর্গাপুরের বাকি 3 জন সহ সারা বাংলাদেশের নিহত সকল ছাত্রছাত্রী, সাধারণ জনতা সহ বিভিন্ন দলের যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়ে এখনও অসুস্থ অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক জননেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেব এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। তিনি বলেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হওয়ার কারণেই এখানে সকলেই উপস্থিত হতে পেরেছি। প্রিয় নেতৃবৃন্দ, এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিডিআর বিদ্রোহে 57 জন অফিসারদের হত্যা করে শাপলা চত্বরে হেফাজতের শত শত মাদ্রাসা শিক্ষক ছাত্রদের ঘুমন্ত অবস্থায় হত্যা করে সর্বশেষ 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে শত শত ছাত্র জনতার জীবন কেড়ে নেয় এই শেখ হাসিনা এবং প্রায় 16 বছর আওয়ামী বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গুম, খুন করে চলছিল এই শেখ হাসিনা। আমরা আশা করি আগামীতে যারা দেশ চালাতে আসবে ওনারা সাধারণ ছাত্রছাত্রীদের পালস বোঝার চেষ্টা করবেন। সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আওয়ামী আচরণ যেন কেউ না করতে পারে, এই জন্য আপনাদের দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, দুর্গাপুরে কেউ যেন চাঁদাবাজিতে লিপ্ত না হতে পারে সেদিকেও আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য। এই জন্য যা যা করণীয় আপনারা করবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।